ইসরায়েলের পতাকা নিয়ে প্রকাশ্যে দালালি করছে বিজেপি, কিন্তু তৃণমূল ইসরায়েলের পতাকা নিয়ে নেই, কিন্তু প্যালেস্টাইনের পতাকা নিয়ে কেউ যদি মাঠে যায় তাকে ধরে নিচ্ছে, অ্যারেস্ট করে নিচ্ছে। এই কলকাতা পুলিশ ধরেছে। তাতে বোঝা যাচ্ছে কেউ খোলা দালালি, কেউ প্রকাশ্যে দালালি করছে, কেউ লুকিয়ে দালালি করছে। আপনারা যখন প্যালেস্তাইনের প্রতি সংহতি জানাচ্ছেন, কিছুদিন আগে ইউএনএতে যে ভোট হলো শান্তির প্রস্তাব, সেই ভোটে ভারত একেবারে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে, বকলমে যুদ্ধের পক্ষে তারা অবস্থান নিচ্ছে। এই বিষয়টা নিয়ে কীভাবে দেখছেন? ভারতের ইতিহাস, ভারতের জনগণের ইচ্ছা, ভারতের গোটা বিশ্বে যে প্রভাব, এই সবটাকে মোদী সরকার ধুলায় মিশিয়ে দিচ্ছে। একেবারে স্বাধীনতার আগে থেকে আমাদের দেশ যেহেতু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম, আমরা প্যালেস্টাইনের পক্ষে, পৃথিবীর মুক্তিকামী জনগণের পক্ষে। ইদানিং মোদি এসে নেতানিয়াহুর বন্দী হওয়ার চেষ্টা করছে, আর আরএসএস এটাকে ধর্মীয় দৃষ্টিতে দেখে বলে তারা হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে। অথচ এটা ধর্মের ব্যাপার না। আজকে যখন ইরানের ওপর আক্রমণ হচ্ছে ইসরায়েলের, তাহলে কি সব মুসলমান আরব দেশগুলো একটা হয়েছে? হবে না। যারা আমেরিকার দালাল তারা হবে না, যারা আমেরিকার বিরুদ্ধে তারা হবে। তো ভারত সরকার বুঝিয়ে দিচ্ছে সে আমেরিকার দালাল। আমরা এই জন্য মানুষ রাস্তায় নেমেছে। একটা বিষয় যে এই আমাদের ভারতবর্ষের নীতি, আপনি যেমন বললেন বিদেশ নীতি সবসময় মজলুমের পক্ষে হয়, সেখানে মোদী সরকারের জামানায় এই পরিবর্তন কেন বিদেশ নীতি? কারণ আমরা প্রথম থেকেই বলছিলাম, এই যে দক্ষিণপন্থী বলি কেন, গোটা বিশ্বের দক্ষিণপন্থীরা তারা মানুষের মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি এগুলো তো বিশ্বাস করে না। তারা যুদ্ধে আস্ফালনে, উন্মাদনায়, সাম্রাজ্যবাদের দালালি করতে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে তারা উৎসাহী। এই জন্য যত বেশি দক্ষিণপন্থার দিকে আমাদের দেশ সরেছে, যত বেশি আমাদের দেশের দক্ষিণপন্থী দলগুলো মাতব্বরি বেড়েছে, তত বেশি প্যালেস্টাইনের প্রতি সংহতি বলো, আর যুদ্ধ বিরোধী বলো, আর শান্তির পক্ষে বলো, সেই আজটাকে কোণঠাসা করা হচ্ছে। তো মোদীকে বললাম কি, মমতা ব্যানার্জি কি ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলবে? প্যালেস্টাইনের পক্ষে বলবে? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলবে? তাহলে হিলারি ক্লিন্টন এসেছিল কেন? তাহলে আমেরিকা গোটা বিশ্বে এবং আরব দেশের মধ্যে এরকম দালাল তৈরি করে, মিডিয়ার মধ্যে তৈরি করে, দলের মধ্যে তৈরি করে, রাষ্ট্রের মধ্যে তৈরি করে, যাতে তাদের সাম্রাজ্যবাদের প্রতিপত্তি বাড়ে। এবং সেটা এশিয়াতে আমেরিকার সবচেয়ে বড় স্টুজ হচ্ছে ইসরায়েল। এবং ইসরায়েলের সঙ্গে এখন আমাদের তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির এবং তার সঙ্গে বিজেপির এবং মোদির একেবারে গাঁটছাড়া বাঁধা আছে, অনেক স্বার্থের সম্পর্ক আছে। সেজন্য জনগণের ইচ্ছা আর ওদের ইচ্ছার মধ্যে তফাৎটা হচ্ছে। শেষ প্রশ্ন যেটা, যে আপনারা যখন প্যালেস্তাইনের পক্ষে সংহতি মিছিল করছেন, আমরা দেখছি কি বিভিন্ন জায়গায় বিজেপি আরএসএস তারা ইসরায়েলের পতাকা নিয়ে ইসরায়েলের পক্ষে তারা মিছিল করেছেন। এটা তো হয় এরকম ক্যাসিসের সময় কে কোথায় দাঁড়িয়ে আছে বোঝা যায়, এটাই তো মজার কথা। তাহলে আগে ওরা লুকোচুরিতে করতো, এখন বুকের পাটা বেড়ে গেছে, কারণ কিছু সমর্থন পেয়েছে বলে। কিন্তু তারা তো কখনো এসে ভোটের সময় এটা বলেনি যে আমরা ইসরায়েলের দালালি করবো বা ইসরায়েলের কোলে গিয়ে বলবো এই জন্য ভোট দাও। তখন তো ভালো ভালো কথা হয়েছে। বাজপেয়ী পর্যন্ত এনডিএর সময় ইসরায়েলের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে বলেছেন। তো এখন তো মোদি বাজপেয়ীর কথাও শুনছে না, যে কথা বিজেপি বলে এসছে সেটা শুনছে না। তো এগুলো বলে পজিশনিং। তাও তো আমি বলবো ইসরায়েলের পতাকা নিয়ে প্রকাশ্যে দালালি করছে বিজেপি, কিন্তু তৃণমূল ইসরায়েলের পতাকা নিয়ে নেই, কিন্তু প্যালেস্টাইনের পতাকা নিয়ে কেউ যদি মাঠে যায় তাকে ধরে নিচ্ছে, অ্যারেস্ট করে নিচ্ছে। এই কলকাতা পুলিশ ধরেছে। তাতে বোঝা যাচ্ছে কেউ খোলা দালালি, কেউ প্রকাশ্যে দালালি করছে, কেউ লুকিয়ে দালালি করছে।